হাই বন্ধুরা, আজকে শুভ ষষ্ঠী। তো তোমাদের সবাইকেই প্রথমে শুভ শারদিয়া আর তার সাথে শুভ ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে রাখি। যদিও হয়তো ব্লগটা আমার ছাড়তে দেরি হয়ে যাবে, তাও তোমাদের সবার জন্য আজকের জন্য শুভ ষষ্ঠী। ঠিক আছে, আজকে ব্লগটা আমি ঠাকুরঘর থেকে শুরু করলাম। তো আমার শ্বশুরমশাই অলরেডি পুজো করে দিয়ে গেছেন। তো আমি প্রতিদিন যে ঠাকুরকে এখানে এলে ফুল দিই, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু আজকে একটা এত ভালো দিন, শুভ দিন, ষষ্ঠীর আজকে, তো তাই জন্য এই ব্লগটা আমি ঠাকুরঘর থেকে শুরু করলাম। স্নান সেরে একটু ঠাকুরকে ফুল আর ধূপ দেখিয়ে তারপর আমি নিচে যাব। চলো বন্ধুরা, এসো আজকে সারাদিন কি করলাম তোমাদের সাথে শেয়ার করি। চলো তোমাদেরকে এবারে রান্নাঘরে নিয়ে আসি। এই দেখো, আজকে সকালে এমনি প্লেন একটা সবজির তরকারি হয়েছিল চিংড়ি মাছ দিয়ে, আর এই যে এটা হচ্ছে যে বোয়াল মাছের ঝাল। এই রান্নাগুলো শাশুড়িমা করে রেখেছিলেন। আর আমি যেটা রেখেছিলাম আজকে সেটা হচ্ছে যে ঝাল ঝাল করে চিকেন কষা। দেখতেই পাচ্ছ, মোটামুটি এই রান্নাগুলোই আজকে হয়েছিল। এমনি সিম্পল লাঞ্চ, আর ষষ্ঠী স্পেশাল সেরকম কিছু না, এমনি যেটা হয় নর্মালি সেটাই হয়েছে। ষষ্ঠী আর আমাদের কাছে পুজো মানে ঠাকুর দেখার সাথে সাথে তো খাওয়া দাওয়াটাও আছে বাঙালিদের, যেটা হয় দুর্গা পুজোর সময়। তো সেই হিসেবে একটা লেবু সাজিয়ে নিলাম। আর এটা যে সবজির তরকারিটা হয়েছিল চিংড়ি মাছ দিয়ে, আর এটা হচ্ছে যে ওর বোয়াল মাছের ঝাল। এটা শুধু ওর জন্যই আছে, আর ঘরে বাবা মাও খেয়েছে, আমি এটা খাই না। তো এটা ভালোই টেস্টিই হয়, এমনি আমি কখনো আগে খাইনি বলে সেই জন্যই খাওয়া হয় না। আর এটা হচ্ছে যে ছাতু পোস্ত, এটা হচ্ছে যে আমার মা রেঁধে কাটিয়েছে। আর এই যে আজকে যেটা আমি রান্না করেছি সেটা হচ্ছে যে চিকেন কষা। বাকি রান্নাগুলো মাই করেছে। এই দেখো, ইভানও রেডি হয়ে গেছে, আর ইভানের পাপাও রেডি, আর মাম্মা তো অলরেডি রেডি। তো আমরা দুজনে রেডি হয়েই ইভানকে নিতে এসেছিলাম মা বাড়িতে। এখানেও দিদা ওকে রেডি করে রেখেছিল জামা কাপড় পরিয়ে। তো আমরা সবাই মিলে এবার বেরোবো একটু আজকে বেরু করতে। আর চলো, এই যে বেরিয়ে পড়েছি। তো এই যে দেখো রাস্তাতে কত রকম মানে খুব সুন্দরভাবে লাইট দিয়ে ডেকোরেশন করে চারদিকটা সাজিয়েওছে। সেরকম কিছুই নয়, আমরা সামনাসামনি যে কটা প্যান্ডেল রয়েছে সেটা একটু দেখবো, কারণ ইভানকে নিয়ে খুব দূরে যাওয়া মানে পসিবল নয়, মানে আমি অতটা পারবো না ওকে নিয়ে সবসময়, মানে যদি ভিড় হয়ে যায় প্রচণ্ড, তো ওকে নিয়ে পারবো না, ওরও অসুবিধা হবে। তাই জন্য সামনে কয়েকটা ঠাকুর দেখিয়ে ওকে আর নিয়ে চলে আসবো। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। এই যে এখন চলে এসেছি যেখানে, সেটা হচ্ছে একদম আমাদের পাড়াতেই, যেখানে আমরা থাকি, নতুন বাজারের পুজো মণ্ডপে চলে এসেছি। তো এখানের প্রতিমা খুব সুন্দর হয়েছে, আর প্রতি বছরই প্রতিমা খুব সুন্দরই হয় এখানে। আর এখানে এসে ইভান যেটা ফিল করলাম প্রথম, যে ইভান হচ্ছে যে গান শুনে আর লাইট দেখে নাচু শুরু করেছে। প্রথম এই নাচতে শুরু করেছে গান শুনে। তো ওকে নামিয়ে দিয়েছি নিচে ওর জন্য। আর এই যে মামার কোলে উঠে পড়েছে এখানে। তো মামা ওকে দেখতে পেয়ে কোলে নিয়ে ওকেও নাচু করাচ্ছে। তো এই যে চলো এরপর এখান থেকেও আমরা বেরিয়ে যাব, দেখা যাক আর এরপর কোথায় যাই। তো এরপর যেখানে আমরা চলে এসেছি সেটা হচ্ছে যে যুগনিতলা, বা যেটাকে পাটনা বাজারও বলা যায়। তো যুগনিতলা বা পাটনা বাজার, যে এখানে দুর্গোৎসবের পুজো মণ্ডপে। তো এখানে যে বড় মাঠ রয়েছে, সেই মাঠ জুড়ে পুজো কমিটি থেকে একটা মেলা মতন বসে, অনেক দোকানপাট, খাবারের দোকান বিভিন্ন রকমের বসে থাকে। তো চলো দেখে নেওয়া যাক এখানে প্যান্ডেল এবং প্রতিমা আমরা দেখিনি ঘুরে।
এখন এটা অরবিন্দনগর বা যেটাকে টিভি টাওয়ারের মাঠ বলে থাকে, সেখানে পুজো মণ্ডপে চলে এসেছিলাম। তো আমাদের প্রতিমা দর্শনও হয়ে গেছে। এই দেখো এরপর ফিরবার পালা। আর এই সময় দেখলাম যে ইভান ভালোভাবে এনজয় করছে, মানে পুরো ব্যাপারটাই, পুরো এই প্যান্ডেল হপিংটাই ও খুব সুন্দরভাবে এনজয় করছিল। প্রতিমা দর্শন থেকে আরম্ভ করে প্যান্ডেলের গান আলো খুব ভালোভাবে এনজয় করছিল। এই দেখো তোমরা দেখতে পাবে যে ও কত সুন্দরভাবে নাচছে, গান শুনে খুব সুন্দরভাবে নাচছে। ওকে একা দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। যখন লোকজন আসছে তখন ও একটু থেমে যাচ্ছে, তারপর আবার যে লোকজন চলে যাচ্ছে আবারও নাচতে শুরু করছে। তো এইভাবেই ও পুজোটা কিন্তু খুব ভালোভাবে এনজয় করছিল। আগের বারে তো মাত্র তখন ছোট ছিল, 4 মাসের ছিল যখন ওকে নিয়ে বেরিয়েছিলাম পুজো দেখতে, আর এখনও 1 বছর 4 মাসের হয়ে গেছে। তো তাই জন্য তখন এখনও খুব ভালোভাবে এটা এনজয় করতে পারছে। তো আমাদেরও ওকে দেখে খুবই ভালো লাগছে, মানে ওকে দেখে আমরাও পুরো ব্যাপারটাকে খুব ভালোভাবে এনজয় করছিলাম। এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা খুব দেখে আমাদের খুব মজা লাগছিল, খুব হাসিও পাচ্ছিল দেখে। তো যাই হোক, ইভানের নাচ হয়ে গেছে, এরপরও আর থাকবে না। তোকে নিয়ে এরপর পরের যে মণ্ডপ সেখানে চলে এসেছিলাম, সেটা হচ্ছে শরৎপল্লী দুর্গা মণ্ডপ। তো এখানেরও খুব সুন্দর বড় মাঠ রয়েছে। এখানে অনেক মেলার মতন দোকানপাট বসেছে, বেশিরভাগই খাবারের দোকান, বাচ্চাদের বেলুন, এই সমস্ত জিনিস এখানে রয়েছে। তাছাড়া এখানে একটা বিশেষত্ব হলো যে এখানে পুতুল নাচ হচ্ছিল এবং বিভিন্ন নাটকগুলো তুলে ধরা হচ্ছিল এই পুতুল নাচের মাধ্যমে। তো আমরা পৌঁছে গেছিলাম এখানে, এবং এখানে যে প্রতিমা দর্শন করব আর তার সাথে সাথে চারিদিকের প্যান্ডেলটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো যাওয়া যাক প্যান্ডেলের মধ্যে। এই প্যান্ডেল সম্পর্কে না বললেই নয়, সেটা হচ্ছে যে এই প্যান্ডেলে না ছিল কোনো আড়ম্বর বা জাঁকজমক বিশাল কিছু নয়, কিন্তু খুব সুন্দরভাবে সিম্পলভাবে বাচ্চাদের সহজ পাঠকে কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছিল। তোমরাও দেখতে পাবে, এবং প্রতিমাও খুব সুন্দর হয়েছিল, এবং চারিদিকে যে বাচ্চাদের যে ছোট ছোট রাইমগুলো এই সহজ পাঠ নিয়ে, সেইগুলো খুব সুন্দরভাবে গানের আকারে কিন্তু চলছিল। তো খুব ভালো লাগছিল, খুব স্নিগ্ধ পরিবেশ ছিল ভেতরে। আর ইভানের দুষ্টুমি তো সাথে রয়েইছে, ও একা হাত ছেড়ে হাঁটবে, কারুর হাত ধরবে না। তো এইভাবেই ও হেঁটে বেড়াচ্ছিল, আর সবুজ ঘাসের উপর হাঁটতেও খুব ভালো লাগে। তো তাই জন্য, আর যে বাচ্চাগুলো বেলুন বিক্রি করছিল, তো বারবার তাদেরকে হাত দিয়ে দেখাচ্ছিল, যেন ওর পাপা ওকে বেলুন কিনে এনে দিল। আর সেটা নিয়ে আমাদের মা এবং ছেলের চলছে খুনসুটি চলছে, এবং বদমাশিও চলছে। তো আমি ওকে দেবো না, এবং আমার হাতে বেঁধে রেখেছিলাম, যেহেতু গ্যাস বেলুন ছিল, আর ও বারবার সেটা নেবে বলে অস্থির হচ্ছিল। তো এইবার এই মাঝেই আমরা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। তো এরপর কিছু খাওয়া দাওয়া করবো রাতে, কারণ পুজো মানেই আমরা জানি যে একটু টুকটাক বাইরে কিছু খাওয়া দাওয়া চলবে কদিন ধরে। তো চলো দেখা যাক কী খাই। তো ইভানকে বাড়িতে রেখে এসেছিলাম। এরপর যেখানে এসেছিলাম সেটা হচ্ছে যে লাড্ডুজির ধোসা, এটা মেদিনীপুরে কিন্তু বিখ্যাত। তো এখানে ধোসা বললেই এখন মানে কয়েকদিন ধরে, বিগত কয়েক বছর ধরে ধোসা বললে যেটা বুঝি সেটা হচ্ছে লাড্ডুজির ধোসা। এটা আমার খেতে এখানে ভালোই লাগে, খুব ক্রিস্পি হয় ধোসাটা। আর আরও অনেক সাউথ ইন্ডিয়ান ফুডও এখানে পাওয়া যায়, পাওভাজি থেকে আরম্ভ করে সমস্ত কিছু, দই বড়া। তো চলো ধোসা নিয়ে পার্সেল করে নিয়ে চলে এসেছিলাম, ভেবেছিলাম বসে খাবো, কিন্তু সেটা আর হয়নি। তো এই দেখো পুর রয়েছে, সাথে রয়েছে সাম্বার আর চাটনি, তেঁতুল একটা চাটনি, রসুনের চাটনি, সাদা চাটনি। তো চলো খেয়ে নেওয়া যাক। আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই।